যে বাংলাদেশে দুর্নীতিমুক্ত সৎ স্বচ্ছ সমাজ কায়েম করতে হলে জামাত ইসলামের ব্যতিক্রম নেই। জামাত ক্ষমতায় যাওয়ার খুবই সম্ভাবনা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, জামাতে ইসলামের একটা জাগরণ হচ্ছে। এটা জামাতে ইসলামের জন্য যতটা না হয়েছে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জন্য বেশি হয়েছে। সব জায়গায় বাংলাদেশের প্রান্তের যেখানে যান, একটা মানুষ বলে পরিবর্তন চাই। আর পরিবর্তন হতে হলে এটা এখন জামাত তার যোগ্যতায় বলেন, তার কর্ম কাজের মাধ্যমে প্রমাণ করতে পেরেছে যে বাংলাদেশে দুর্নীতিমুক্ত সৎ স্বচ্ছ সমাজ কায়েম করতে হলে জামাত ইসলামের ব্যতিক্রম নেই। অতীতে জামাতকে একটা ব্যারিকেড দিয়ে দূরে সরিয়ে রাখা হতো জনগণের কাছ থেকে। জামাত এবার জনগণের কাছে আসার সুযোগ পেয়েছে, যেটা এই দেশে 100 বছরেও ইসলামপন্থীরা পায়নি। তো জামাত ক্ষমতায় যাওয়ার খুবই সম্ভাবনা তৈরি হয়েছে। এটা আমরা পশ্চিমা দেশগুলোর কথাবার্তা আনাগোনায়ও দেখি, যারা ইসলাম পছন্দ করতো না অতীতে, তারাও এবার জামাত ইসলামীকে নিয়ে চিন্তা ভাবনা করে। এবং সেই ক্ষেত্রে জামাত আলহামদুলিল্লাহ যদি ক্ষমতায় যায়, তাহলে উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নাই। দুর্নীতি পূর্ণ নির্মূল করা খুব কঠিন ব্যাপার দুনিয়ায়, কিন্তু দুর্নীতি যে নির্মূল হবে এর একটা উদাহরণ হলো তারা অন্তত করবে না। তারা যদি না করে, তারা যদি মন্ত্রী হয়, আমাদের দুই মন্ত্রী যেরকম অতীতে উদাহরণ সৃষ্টি করে গেছেন, এইরকম যদি আমাদের 150 এমপি হয়, 200 এমপি হয় বা সামথিং, তারা যদি সৎ থাকে তাদের ক্ষেত্রে, তাইলেই তো দেশে একটা জাগরণ হবে। এবং তাদের আন্ডারের নিচের যে কর্মকর্তারা থাকবেন বা যেমন সচিবালয়ে এখন আমি জানি না কতটা জামাতের সচিব কতজন আছে, কিন্তু যে ঘুষ খায় না, যে সৎভাবে চলে, নামাজ পড়ে, তাকেই ট্যাগ লাগানো হয় যে জামাত। আমি এই গত রাতের আগের রাত্রে এক এডিশনাল সচিব সচিবের সাথে কথা বলছিলাম। উনি বললেন যে আমি নামাজ পড়ি, আমি অ্যাকচুয়াল জামাতের সাথে আঙ্কেল সংশ্লিষ্ট না, আমি অফিসে নামাজ পড়ি, ঘুষ খাই না, এই জন্য সবাই বলে এটা জামাতি। তো আলহামদুলিল্লাহ, এটা জামাতের একটা পুঁজি যে জামাতের লোকেরা সৎ, এবং জামাতের এইভাবে জামাত যদি ক্ষমতায় যায় এই সমস্যা সংকুল দেশে, একবারে একেবারে সব সমস্যার সমাধান করে ফেলবে তা না, কিন্তু অতীতের যে কোনো সময়ের চেয়ে, যে কোনো সরকারের চেয়ে ব্যতিক্রম ধর্মী এবং ভালো সমাজ তারা গড়বে, এতে আমার আস্থা রয়েছে।